এখানে এত ছবির মাঝে আমার ছবিটা। ঢাকায় সিনেমার শীর্ষনায়ক শাকিব খান, তার সিনেমা মুক্তি পাওয়া মানেই যেন উৎসবের আমেজ। 11ই নভেম্বর ভারতের টি সিরিজে মুক্তি পেয়েছে তার অভিনীত দরদ ছবির হিন্দি গান। একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেয়েছে একই ছবির একটি বাংলা গান, এই ভাষাও এই শিরোনামের। এই দুটি গান দিয়ে যখন মেতে উঠেছেন ভক্তরা, ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গে এসকে মুভিজের একটি আয়োজনে মধ্যমণি হয়ে উঠলেন শাকিব খান। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের 2025 সালের 18টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 11ই নভেম্বর সন্ধ্যায় কলকাতায় তাজ হোটেলে জমকালো আয়োজন করে জানানো হয় সেসব ছবির নাম। আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। তবে সবাইকে ছাপিয়ে আয়োজনের মধ্যমণি হয়েছিলেন ঢাকায় মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের দরদ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানের উপস্থাপক মঞ্চে শাকিবকে বাংলাদেশের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ ছবি নিয়ে বলেন, 15 নভেম্বর বাংলাদেশ সহ ইন্ডিয়া, বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে দরদ। এটি অন্তত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথেই ভালোবাসার 1 ঘন্টায় ট্রেন্ডিংয়ে এসেছে, যা আমাকে অনুভূত করেছে। মঞ্চে দাঁড়িয়ে সাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। সাকিব বলেন, যতবারই কলকাতায় আসি কখনোই দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয় এখনকার সবাই ওখানে গেলে একই অনুভব করবেন। দুই বাংলার যৌথ প্রয়াসে নির্মাণ বারবারই ইতিবাচক। এদিকে 18টি সিনেমার মধ্যে সাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি, তবে জানা গেছে প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারী নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে সাকিবের নতুন কাজের খবর। আগামী 15ই নভেম্বর শুক্রবার সারা দেশে এবং বিশ্বব্যাপী রিলিজ হচ্ছে সাকিব খানের দরদ সিনেমা। 6টি ভাষায় নির্মিত হয় এই সিনেমা 15ই নভেম্বরে একযোগেই মুক্তি পাবে। আপনারা কে কোথা থেকে, কোন জেলা থেকে, কোন সিনেমা হল থেকে দেখতেছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।